গতকাল মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে নগ্নভাবে ধর্ষণ করা হয়েছে। আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে যায় এবং সেইখানে আসিয়ার বোনের এক আত্মীয় তাকে ধর্ষণ করে। ধর্ষককে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবিতে খুলনা শিববাড়ি চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখা। খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, বাংলাদেশে ধর্ষকদের ন্যায় বিচার হচ্ছে না। মাত্র ৮ বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা তার প্রতিবাদে এবং বাংলাদেশের যত জায়গায় ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করতেছি। তো আমরা একটা কথাই বলতে চাই, ধর্ষকের কোনো ঠাঁই আমাদের এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আমরা দেখতে পাচ্ছি ধর্ষক দিন দিন তাদের ধর্ষণ চালিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে ধর্ষকের কোনো শাস্তি বাংলাদেশে এখন পর্যন্ত হচ্ছে না। খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সংগঠক রুমি রায়হান বলেন, ধর্ষকদের বিচার হচ্ছে না বলে তারা দিনে দিনে অনেকবার বেড়ে গেছে। জনসম্মুখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে। খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন সহযোদ্ধাদের সুরে কথা মিলিয়ে বলেন, ধর্ষককে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে চাই যে বা যারা জড়িত এই ধর্ষণের সাথে তাদের দ্রুত বিচারের আওতায় এনে যেন দৃশ্যমান শাস্তি দেওয়া হয়। আমরা বলতে চাই ৫ তারিখ পরবর্তী আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, ৫ তারিখ পরবর্তী আমরা যে বাংলাদেশ করতে চাই, সেই বাংলাদেশের কোনো ধর্ষকের ঠাঁই আমরা দেখতে চাই না। আমরা জানতে চাই এই প্রশাসন কি করে, এই প্রশাসন কি ভূমিকা পালন। সুধী দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আশরাফ রিপন। তথ্যগুলো মানুষের কাছে পৌঁছাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।